নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের হচ্ছে চৈত্র মাসের শনিবার। তো দেখো আমাদের পেছনে হচ্ছে রক্ষাকালী মায়ের পুজো হয়। তো চলো সেখানে আমরা ঠাকুর আনতে যাবো। তো দেখো পেছনে ওই যে লাল টোটোটা দাঁড়িয়ে আছে, ওইটাই যাবো ঠাকুর আনতে। ওকে মানে ডাকা হয়েছে যে চলো টোটো করে ঠাকুর আনতে যাই। তো তোমার দাদাভাই বলছে যে না তাহলে চলো আমরা গাড়ি করে যাই। আর মেয়ে নাতনি এসেছে, ওরা বলছে তাহলে টোটোয় যাবো। দিয়ে আমি বলছি কি না তাহলে সবাই মিলে আমরা টোটোতেই যাবো ঠাকুর আনতে। তো তারপরে সিদ্ধান্ত হলো দেখো সবাই মিলে আমরা টোটোতেই চলে যাবো, গাড়িতে আর গেলাম না ঠাকুর আনতে, কেননা ধরে তো বসতে হবে। তো সবাই মিলে চলে গেলাম ঠাকুর আনতে। একটু পয়সা নিয়ে আসলে বাইরে ঠাকুরের পুজো দেওয়া যেত। অনলাইন হয় এখানে টাকা সন্দেশ কেনা হয় না, সন্দেশ কিনে বিনাইগুলি দিয়ে নিবি তো ওখানে অনলাইন হয়। হ্যাঁ বিনাইগুলি অনলাইন হয়ে যাবে, তাহলে দিয়ে চলে যাবো আজকে নাকি। তো আমার মেয়ে বললো কি মা যখন যাচ্ছি এই দিক দিয়ে, তো আজকের তো শনিবার, তো চলো বড় ঠাকুরের মন্দিরে একটু তোমার পুজো দিয়ে মানে ভোগ দিয়ে যাই। তাই আমি বললাম চো তাহলে তাই হবে। তো আমিও আবার একটু নিয়ে নিলাম ভোগ। তো আমি বললাম আমাদের জন্য একটু নিস। তো আমরা দুজনেই ভোগ দিয়ে দিলাম। আর এইদিকে তোমার দাদামাই দেখো পয়সা খুচরো ছিল না বলে দোকান থেকে পয়সা খুচরো করে নিয়ে চলে এসেছে। তো তারপরে দেখো আবার আমরা টোটোয় চেপে পড়লাম, তারপরে চলে এসেছি সেই বড় ঠাকুরের মন্দিরের এখানে। এখানে হচ্ছে আজকের মানে বাৎসরিক পুজো, মানে এই আজকের দিনটাই তোমার আর একে প্রতিষ্ঠা করা হয়েছিল এই বড় ঠাকুরের মন্দিরটাকে। তো সেই জন্য আজকের বাৎসরিক পুজোটা হচ্ছে। আর ওই পাশে যে তোমরা দেখছিলে ওইটা হচ্ছে কি ওখানে খিচুড়ির জন্য সব কিছু মানে বানানো হচ্ছিলো, সবজি বানানো হচ্ছিলো। তারপরে আমরা সবাই নেমে প্রণাম করে ভোগ দিয়ে তারপর আবার চলে গেলাম ঠাকুরের কাছে। তো দেখো বলতে বলতে আমরা ঠাকুরের মানে যেখানে ঠাকুর বানাতে দিয়েছে ওখানটা চলে এসেছি। আর ওই যে ঠাকুর দেখো, আর ওই যে কাকুটার মানে এই যে বাড়ি। আর আমরা তো মানে ভেতরে ঢুকিনি। আর কাকুকে বলছি কাকু এই ঠাকুরটাকে একটু খোলা যাবে না? বলছে হ্যাঁ খোলা যাবে। তো আমার নাতনি বলছে মা দিদুন মুখটা খোলা বন্ধ কেন? তো তারপরে আবার খুলে আবার একটু মুখটা আমার নাতনিকে দেখিয়ে দিল। তো তারপরে দেখো কাকুটাকে টাকা দিয়ে দিল। আমরা তো আর জানি না কত টাকা মানে বানাতে নেবে। তো তারপরে দেখো টাকা দিয়ে দিয়েছে, বলেছে কি যে একটা টাকা অন্তত আমায় দাও। তো এমন মানে সমস্যা, লাস্টে মানে টোটোওয়ালার কাছ থেকে আমরা একটা টাকা তো কোথাও পাইনি। আমিও খুচরো, কেউ কাছেই খুচরো পয়সা ছিল না। তারপরে লাস্টে টোটোওয়ালার কাছ থেকে মানে 5টা টাকা নিয়ে কাকুকে দিই। তো তারপরে কাকু ধরে আবার আর আমরা দুজনা মানে যাও সব, আমি তো আর ধরিনি, তোমার দাদাভাই আর একটা মানে আমাদের দেওর ছিল, ওরা সবাই মিলে টোটোতে তুললো। তো তারপরে দেখো মানে খুবই কষ্ট হয়েছে মানে টোটোতে তুলতে, মানে লেগে যায় কিনা ভেঙে যায় কিনা ভয়। তো কাকু বলছে আস্তে আস্তে তোলো, টোটোতে কিন্তু খুব আরামসে চলে যাবে। বলছে ভ্যান নিয়ে আসলে খুব ভালো হতো। তা আমরা দেখছি না ঠাকুরটা ছোটোই আছে, খুব সুন্দরভাবে চলে যাবে আর খুব সাবধানে নিয়ে যেতে হবে। তো কাকুটাও বললো যে দেখো খুব সাবধানে কিন্তু নিয়ে যেতে হবে। আর যেহেতু ঠাকুর তো এখানে পিছনে বেশি লোক বসা যাবে না। তো যদি পা লাগে, সেও তো মাটির হলেও তো সে তো ঠাকুর বলো। তো ঠাকুরটাকে উল্টো দিকে মুখ করে দিয়ে দিয়েছে। আর আমরা ঠাকুরটার পেছনে বসেছি। দেখো আমার মেয়েও বসে গেছে। আর তারপরে আমিও বসেছি এক পাশে, আমার মেয়ে বসেছে এক পাশে। সবাই ঠিক করে চলে এসেছি যাতে ঠাকুরটা খুব ভালোভাবে আনা যায়। তারপরে ঠাকুরের পেছনটা ধরে আমরা সবাই চলে এসেছি। আর রাস্তাটা এত খারাপ ছিল জানো না, আস্তে আস্তে করে এসেছি। তো তারপরে দেখো আস্তে আস্তে করে চলে আসলাম মানে আমাদের মন্দিরের এখানটা। তো তারপরে দেখো আমাদের তোমাদের দাদাভাই এই যে ঠাকুরটা নামিয়ে নিয়েছে মন্দিরের এখানে। তো প্রথমে এনে নাকি মানে সামনে রাখতে হয়, বেদিতে তুলতে নাই। তো একজনা বললে কি আগে এইখানে রাখো, তো এই জন্য ওই পেছনে দেখো বেদি ওখানে রাখেনি, মায়ের বেদি, তো বেদিতে রাখা হয়নি। তো প্রথমে বলে কি ঠাকুর এনে নাকি জল মিষ্টি খাওয়াতে হয়, ও জল মিষ্টি না সরি দুধ মিষ্টি খাওয়াতে হয়। তো দুধ কে রেখেছে না রেখেছে সেটা তো আর জানি না। তারপরে দেখো দুধ মিষ্টি খাইয়ে তারপরে এইদিকে বাচ্চাগুলো দেখো ছোট ছোট খুদে খুদে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছিল। তো তারপরে আমি চলে গেছি একটু বাজারে। তো বাজার থেকে কি কি এনেছি তোমাদের একটু দেখাই। আমার একটা চিজ দরকার ছিল, তো আমি এনেছি একটা চিজ। আর যেহেতু তোমার একটু মলে গেছি, তো আর একটা দরকার ছিল তোমার, সেটা হচ্ছে গিয়ে তোমার ঋণ আলা। তো সেটা অন্য দোকানে গেলেও পেতাম জানো, তো আমি খুব বড়টা পাইনি। আর পুরো বাজারটা তো আর তোমাদের ঘুরিয়ে দেখা সম্ভব না, তাহলে অনেকটাই তোমার বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে দেখো আমার বাজার হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আমি তো বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, সবটা দেখাতে পারিনি। তো চলো আর বাজার আমি কি কি করেছি দেখাচ্ছি। প্রথমেই দেখো এটাই আছে মোমো, আর এই যে মোমোর সস দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে গিয়ে তোমার আর এই পাশে মোমো। আর কিনেছি 1 কেজি চাল, এটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল। তোমার এই চালটা দাম নিয়েছে হচ্ছে গিয়ে 85 টাকা করে, একটু সস্তায় পেলাম বলে নিয়ে নিলাম। আর নিয়েছে হচ্ছে গিয়ে একটা চিজ, আর নিয়েছি গিয়ে ম্যাঙ্গো ফুটি। আর ঠাকুরের ভোগ এনেছি সেইটা আমি ওখানে দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না।
তো ঠাকুরের ভোগও আনা হয়েছে। তো চলো পুজোর ওখানে যাই, পুজোর ওখানে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখো পুজো শেষ হয়ে গেছে। তো সম্পূর্ণ পুজোর ভিডিওটা আমি কিন্তু তোমাদের দিইনি। তারপরে দেখো এখন যজ্ঞ হয়েছে। তো যজ্ঞর ভিডিওটা কিন্তু একটু অন্যভাবে নেওয়া হয়েছে। তো মনে কিছু করো না, আমি অন্যভাবেই দিলাম। তো অনেকটাই হয়েছিল, তো অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যাতে বলো যে কালী পুজো হয়েছে, যজ্ঞ কেন করা হয়নি, না সেটাও করা হয়েছে। তো তারপরে দেখো কুরুত মশার সামনে মাইক ধরেছে, এটা কিন্তু আমার ছেলে। তারপরে দেখো পুজো মানে হয়ে গেছে। তারপরে দেখো প্রসাদ দেওয়ার পালা। দেখো সব মুরগি ফল প্রসাদ সব নিয়ে এসছে। বেশি রাত কিন্তু হয়নি, ছেলেপেলারাও দেখো এখনো ঘুমায়নি। বন্ধুরা কালী পুজো হয়ে গেছে। আজকে যেহেতু বড় ঠাকুরের দিন, তো আজকে আমি বড় ঠাকুরের খিচুড়ি নিয়ে এসেছি, সেই আমাদের ওইখানে অনেকটা দূরে। তো সেই খিচুড়ি প্রসাদ এখন খাওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।